الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে রব্বে কারীমের হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাঠ করে সেই মানবতার কান্ডার রহমতের ভান্ডার যিনি আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে ভুলতে পারেন নাই, কাল কিয়ামতের দিন আমাদেরকে ভুলবেন না, সেই দয়ার নবী মায়ার নবী প্রতি সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রজব মাসের আর একটি জুমা বাকি আছে, তৃতীয় জুমা চলে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সেই ঘটনাটি হলো মিরাজ। মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মিরাজ শব্দের অর্থ সিঁড়ি বা সফর করা, ভ্রমণ করা।
এই সফরটা মেরাজটা হয়েছিল রজব মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজটা ঘটিয়েছিলেন কয়েকটি কারণে। তার মধ্যে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি, কারণ বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কাফেররা বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করলো, রক্তে রঞ্জিত হইল বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ। ততক্ষণ পরে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিবি মারা গেলেন। তারপরে দেখলেন যে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক খারাপ, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তো বন্ধু পয়গম্বর, তাই না? বন্ধু না, আসলে আমাদের বন্ধুরও যদি প্রকৃত বন্ধু হয়, যদি মন খারাপ করে থাকে, কিন্তু আমরা কিন্তু তাকে চেষ্টা করি আনন্দ দেওয়ার জন্য, ঠিক কিনা? আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ দেওয়ার জন্য, সেই দুঃখ বেদনা ভোলানোর জন্য এই মেরাজের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। এখন এই মেরাজ অনেকেই বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, তো তখন কাফেররা, বেঈমান মুশরিকরা অনেকেই সবাই সমালোচনা শুরু করে দিল, কেমনে সম্ভব মধ্যরাতে গিয়ে সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম থেকে ঘুরে আসা, আবার এসে ফজরের নামাজ আদায় করা, কেমনে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না, মুহাম্মাদের একটা বানানো কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মেরাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, শুরুতেই সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম শব্দটাই উদ্দেশ্য করেছেন যে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ, অর্থাৎ আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ, আমরা কিন্তু একটা আল্লাহ রাব্বুল আলামিন যে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ হবে, এটা বলে না সুবহানাল্লাহ, অবাক হয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, সুবহানাল্লাহ বলে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা মানুষ যে অবাক হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই সূরার শুরুতে, আয়াতের শুরুতেই সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলে। কারণ এই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে যখন নবীদের কাছে পাঠালেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে আপনার একটা সফরের ব্যবস্থা করা হয়েছে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে রব্বে কারীমের কাছে। তখন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপারেশন, এই যে আমাদের দেখবেন এখন ডক্টররা বিভিন্ন অপারেশন করে, এক সময় কিছু বছর আগে অপারেশনে সেলাই করতো না? এখন কিন্তু এই যে অপারেশন বের হয়েছে, এটা নাকি সেলাইয়ের কারণে আঠা মারে। এটা আপনারা শুনছেন? প্লাস্টিক সার্জারি নাকি যেন বলে, আঠা মারে, এগুলো সেলাই করার প্রয়োজন হয় না। তাহলে এটা দেখেন, এটা কোথা থেকে বিজ্ঞানীরা পেল? এটা কিন্তু অবশ্যই গবেষণা করে আবিষ্কার করছে। কিন্তু কেমনে সম্ভব? বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 15-17 বছর আগে ঘটনা, তাকে অপারেশন করেছিলেন জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাকে যখন এই শাহাদাত আঙ্গুল দিয়ে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বরাবর টান মারলেন, তখন এটা হাত হয়ে গেল। তখন তার মধ্যে কলব যা কিছু ছিল সবকিছু বের করা হলো, বের করে রেখে তারপরে জমজম কূপের যে পানি, আসলে এটা অনেক দামি পানি, সম্মানজনক পানি। এটা কিন্তু আমরা যে যারা হজ করতে যাই, এটা কিন্তু সবাই নিয়ে আসে, আমরা সবাই অনেক সম্মানের সহিত এটা পান করি। কিন্তু কারণ এই পানি দিয়ে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রুহু, আপনার কলব, এগুলো কি করা হয়েছিল? আপনার এগুলো ধোয়া হয়েছিল। ধোয়ার এই অপারেশন কিন্তু আমাদের ডাক্তাররা বের করেন না। এখন যে অপারেশনগুলো বের হয়েছে, তবে আবার এটাকে যখন অপারেশন করে জায়গায় রাখা হয়েছে, তখন সিনাটা একদম মিলে গেছে। সুবহানাল্লাহ। তারপরে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি তো দুনিয়ায় ছিলেন, কারণ আরশে যাওয়ার যে একটা আপনার পার্শ্ববর্তী
নেকি আছে, সেটা করার জন্যই কিন্তু ওই যে আপনার কলবগুলো পরিষ্কার করা হয়েছে। তো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন বোরাকে করে।